হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। গতকাল রাত্রেবেলা বেশ হঠাৎ করে একটুখানি হলেও ঝাঁপিয়ে বৃষ্টি হয়েছে, তবে রাতের দিকটা ওয়েদারটা ঠান্ডা হলেও সকালে কিন্তু বেশ গরম আছে। ওই যে বললাম কিছুটা বৃষ্টি হয়েছে, যে ঝাঁপিয়ে ঝুঁপিয়ে বেশ অনেকটা টাইম ধরে বৃষ্টি হলে ওয়েদারটা কয়েকদিনের জন্য ঠান্ডা থাকে, কিন্তু ওই ক্ষণিকের জন্য বৃষ্টি হলে পরে ক্ষণিকের জন্যই ভালো, তারপরে বেশ গরমটা পড়ে। তো সেই মতো আজকে সকালবেলা উঠে দেখছি ভালো গরম রয়েছে, কিন্তু বাইরে একটু হাওয়া রয়েছে, সেদিক দিয়ে স্বস্তি। যারা রাস্তাঘাটে বেরোচ্ছে, ডেলি প্যাসেঞ্জারি করছে, তাদের একটু কষ্টটা কম হবে আর কি। এদিকে তো সকালবেলা উঠে প্রায় সংসারে কাজকর্মে লেগে পড়েছি, কিন্তু মনটা পড়ে রয়েছে ছেলের দিকে। আর বলো না, সারাদিন ঠিক ছিল, গতকাল রাত্রেবেলা হঠাৎ করে পেটে ব্যথা করছে। সেই তো ছেলে কেঁদে উঠছে, খালি থেকেই পেটে ব্যথা করে উঠছে। তারপরে ঘরে ওষুধ ছিল, খাইয়ে দিয়েছি, তাতেও ব্যথা কমছে না। এর আগে এরকম পেটে ব্যথা হওয়াতে একবার হসপিটালে ভর্তি করতে হয়েছিল। তো সেইবার না ডাক্তার ইঞ্জেকশন লিখে দিয়েছিল, সেই রাত্রেবেলা আবার ইঞ্জেকশন নিয়ে এসে রাখা হয়েছিল, যদি রাত্রের দিকে হঠাৎ করে দরকার পড়ে তখন তো ডাক্তার পাওয়া যাবে না, তখন হসপিটালে নিয়ে দৌড়াতে হবে। তার দিয়ে বরং বাড়িতে নিয়ে এসে রাখি, আশেপাশে কেউ আছে ইঞ্জেকশন দেওয়ার মতো লোকজন, তো তাদেরকে ডেকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ঠাকুরের আশীর্বাদে সেটার আর প্রয়োজন পড়েনি। তো ছেলে ঘুমিয়ে গেছে, পেটে যন্ত্রণাটার কথা আর বলেনি। তো সেই মতো সকালবেলা উঠে এই যে ডেকে তুললাম আর বললাম যে পেটে কি আর যন্ত্রণা করছে? বললো না, এখন আর করছে না। যাক, একটু শান্তি পেয়েছি। আর বলো না, সব কিছু ঠিক থাকে, কিন্তু বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে পরে খুব চিন্তা হয় আর প্রচণ্ড টেনশন হয়। তখন না কোনো কাজ বাজে কোনো কিছুতেই যেন মন বসে না। নিজেদের শরীর খারাপ হয় সামলে নেওয়া যায়, তো বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে একদম সেগুলো মেনে নেওয়া যায় না আর কি। তো সকাল দিয়ে উঠেই প্রায় সকাল থেকে বলাটা ভুল, কাল রাত থেকে ভীষণ চিন্তায় রয়েছে আমি আর ওর বাবা, বাড়ির সবাই, শ্বশুর শাশুড়ি চিন্তায় রয়েছে যে হঠাৎ করে ছেলেটা সারাদিন ভালো ছিল, হঠাৎ করে কি হলো। আসলে একটু ওলটপালট খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই জন্যই হয়েছে আর কি। তো কি আর করা যাবে, যাই হোক আজকের দিনটা আজকে কি এখন বেশ কয়েকদিন একটু হালকা ফুলকা খাওয়াতে হবে আর কি, এসব করতে হবে। আর এদিকে দেখো ঘরটা পরিষ্কার করে নিয়ে এই সমস্ত জিনিসগুলো একটু মোছামুছি করে নিচ্ছি। এদিকে তো বোঝো উঠে ব্রাশ করছে, তো আমি বললাম ব্রাশটা করে নে, ততক্ষণে আমি ঘরের কাজগুলো গুছিয়ে নিয়ে ওর দিকে একটু ধ্যান দিতে পারবো। আসলে একটু অম্বলের ওষুধ খাইয়ে দিতে হবে, তারপরে হচ্ছে ইসবগুলোর ভুসি ভিজিয়ে রেখেছি, ওটাও একটু খাইয়ে দেবো আর কি। তো এইসব টুকিটাকি জিনিসপত্র একটু খাইয়ে দিতে হবে, যেহেতু পেটটা প্রবলেম হচ্ছে। তো ততক্ষণ ব্রাশ করতে ব্রাশ করতে করতে আমি একটু ঘরের কাজগুলো গুছিয়ে নেবো। এগুলো একটু সকাল সকাল গুছিয়ে না নিলে পরে না খুব অসুবিধা হয়। বেলার দিকে বেলা হয়ে গেলে পরে রান্নাঘরে ঢুকে পড়ি, তখন আর এইসব কাজগুলো আর করে ওঠা হয় না আর কি। তাই আমি চেষ্টা করি এই ঘর পরিষ্কার করে ঘর গোছানো এইসবের কাজগুলো একটু সকাল সকালেই ঘুম থেকে ওঠার পরই করে নেওয়ার চেষ্টা করি আর কি। তাতে আমার কাজ করার অনেকটা সুবিধা হয়, আমি যে রুটিনে কাজ করি আর কি, তাতে আমার অনেকটা সুবিধা হয়। আর এগুলো পড়ে থাকলে আর বেলা হয়ে গেলে পরে এইগুলো আর হয় না, সে পড়েই থাকে। সেই জন্য সকাল সকাল সমস্তটা মুছে দেখো পরিষ্কার করে নিচ্ছি। আর এই হালকা ফুলকাভাবেই সমস্তটা মুছে নিচ্ছি, ওই একদিন ছাড়া একটু মুছে নিই আর কি। একটু ধুলো পড়ে তো মুছে নিলে পরে বেশ অনেকটা পরিষ্কার লাগে, দেখতেও বেশ ভালো লাগে আর কি। সেই জন্য এগুলো সব একটু গুছিয়ে সব পরিষ্কার করে নিলাম, মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এবার ঘরটা ঝাঁট দিয়ে নিলে পরে ব্যাস ঘরের কাজ একদম কমপ্লিট হয়ে যাবে। আর আজকে সকালবেলা সবাই ওই চিড়ে খেয়ে নেবে। এখন তো আম উঠেই গেছে, পাকা আম, বেশ চিড়ের মধ্যে আমটাও দিয়ে দিলে বেশ খেতে ভালো লাগে। তবে আমি এমনভাবে বলছি যেন আমার ভালো লাগে, তবে আমার এই চিড়ে মাখামুখি একদম ভালো লাগে না খেতে। আম মুড়িটা খুব ভালো লাগে আর কি, খুব না হলেও পরে ভালো লাগে আর কি। আম মুড়িটা খাই আমি, তবে চিড়ে দই এসব মাখামাখি আমার ভালো লাগে না। তবে বোঝোকে আর ওইসব আজকে দেবো না, ওকে বলেছি যে বাবা ব্রাশটা করে আয়, তারপরে
বাটিতে কিছুটা শুকনো মুড়ি দেবো, ওটা খাবে। তাহলে পরে না শুকনো মুড়ি খেলে পরে অনেক সময় গ্যাস অম্বলটা চাপা পড়ে আর কি, সেই জন্য বললাম যে শুকনো মুড়ি দেবো। আজকে সকালে ব্রেকফাস্টে ওই শুকনো মুড়িটাই তুই একটু টিভি দেখতে দেখতে খেয়ে নিস। আজকে সকালবেলা পড়তে বসাবো না, শরীরটা ভালো না, আর ওই জন্য পড়তে বসাবো না। আর এদিকে দেখো না ব্রাশ করে এসে আবারও শুয়ে পড়েছে। শরীরটা খুব একটা মানে জুত নেই আর কি, পেটে ব্যথা এখন হচ্ছে না ঠিকই, কিন্তু যেহেতু শরীরটা কালকে মানে অতিরিক্তই খারাপ হয়েছিল রাতের দিকে, মানে আমরা ভয়ই পেয়ে গেছিলাম। দিনে দেখবে কোনো রকম শরীর খারাপ হলে সেটা ম্যানেজ করা যায়, যে না দিনের বেলা হয়েছে এদিক ওদিক ডাক্তার ঠিক পেয়ে যাব কোনো না কোনো, রাতের দিকে হলে পরে খুব অসুবিধা হয়েছে। যাই হোক দেখো সকালের কাজকর্ম মিটে গেছে, এখন চলে আসলাম রান্নাঘরে। আর এগুলো যেন ব্রাহ্মী শাক, আগের দিন বোঝো মামা বাড়ি গেছিলো, তো মা বাড়ি ব্রাহ্মী শাক তুলে পাঠিয়ে দিয়েছে ওর কাছে। তো ব্রাহ্মী শাকে আলু দিয়ে ভাজা করবো, ওদিকে কচুরলতিও ছাড়িয়ে নিয়েছি, মোটামুটি কিছুটা কাটাকুটি করে রেডি করেছি আর কি, সমস্তটা হয়নি এখনও, তো কিছুটা গুছিয়ে নিয়েছি। তো এখন রান্না চাপিয়েও দিয়েছি। ওদিকে মানে ব্রাহ্মী শাকটা করা হয়ে গেছে আগে, ওটা দেখানো হয়নি তোমাদের সাথে। আলু দিয়ে ব্রাহ্মী শাক ভাজা করা হয়ে গেছে। তো মনোজ আবার ব্রাহ্মী শাক খাবে না, তাই জন্য ওর জন্য একটা কাঁকরোল ভেজেছি। আর এদিকে দেখো ব্রাহ্মী শাক আলু দিয়ে ভাজা করছে, আমার তো বেশ ভালোই লাগে, আর শাক পাতা খেতে বেশ ভালোই লাগে আর কি, মানে কোনো কিছুতেই না নেই, আজ কোনো শাকেই না নেই আর কি, সমস্তটাই খাই। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কচুরলতিটাও একদম রেডি হয়ে গেছে, তো এটাকেও এবার নামিয়ে নেব। মোটামুটি হয়ে গেছে এটা, আর কাঁকরোল ভাজাটা এখনো বাকি আছে। আর এদিকে বাজার থেকে দেখো আজকে বাটা মাছ নিয়ে আসা হয়েছে, যেহেতু বোঝোর পেটটা ডিস্টার্ব করছে, একদম পাতলা হালকা ফুলকা খেতে হবে। তো ওকে তো কচুরলতি শাক একদমই দেবো না, যেহেতু পেটের প্রবলেম, শাকটা একদমই খাওয়া ঠিক না, মানে পেট খারাপ হলে পরে শাক দুধ ফল এইসব খেতে বারণ করে একদমই, তো সেই মতো শাকটা দেবো না আর কি, তো শুধু মাছের ঝোল দিয়ে খাইয়ে দেবো। আর ওদিকে আমার মোটামুটি রান্নাবান্না কিছুটা হয়ে গেছে, এবার কাঁকরোল ভাজাটাও হয়ে গেছে, একটাই কাঁকরোল ভাজা করেছি মনোজের জন্য শুধুমাত্র। আর এখন মাছের ঝোলটা করলে পরে ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আজকের মতন রান্না কমপ্লিট হবে আর কি, তো তারপরে তো আবার আছি। আর এই গরমে যে কী কষ্ট রান্না করাটা, মানে বলার বাইরে, কিন্তু কিছু করার নেই, আমাদের তো করতেই হবে। মানে মোটামুটি রান্নাবান্না সেদ্ধ হওয়ার সাথে সাথে নিজেকেও কিছুটা সেদ্ধ করে নেওয়া। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের ঝোল হয়ে গেছে। এই বাটা মাছ ঝোল করলে পারে না, একটু কাতলা মাছের ডিমের মধ্যে বড়া করে দিয়ে দিলে পারে মনোজ আবার ভীষণ ভালো খায় আর কি, ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল। আর চলো স্নান হয়ে গেছে, এবার এসে যে খাবারও বেড়ে ফেলেছি বরমশাইয়ের জন্য, কচুরলতি কাঁকরোল ভাজা, সে তো আবার শাক মানে ব্রাহ্মী শাক খাবে না, তাই মাছের ঝোল এইসব দিয়েই দিলাম। চলো এবার দিয়ে দিই, প্রায় 1:30 হয়ে গেছে, 1টা থেকে 1:30টার মধ্যেই খাওয়া দাওয়া হয়ে যায় আর কি আমাদের। আর এই জাস্ট খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে এটো বাসনগুলো সব মেজে ধুয়ে এসে বিছানায় এবার বসলাম, খানিকক্ষণ বসে একটু মোবাইল দেখতে থাকবো। আর বোঝো ওখানে পাশে বসে রয়েছে, ও মোবাইল দেখছে, খেতে বসার সময় মোবাইল হাতে পড়েছে, তারপরে মোটামুটি কিছুক্ষণ চলতে থাকে, যতক্ষণ না বলবো যে মোবাইলটা রাখ রেখে শুয়ে পড়, ততক্ষণ হাত থেকে আর মোবাইল সরবে না। তো যাই হোক, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ 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 ভালো লাগে। তবে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।